The Iranian people, when they don't hear bombs go off, they're upset. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি আর ধোপে টিকছে না। তার মান সম্মানের 12টা বাজিয়ে দিচ্ছে ইরান। আর সে কারণেই মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধ মেঘের মাঝেই নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে এই নমনীয়তার পাশাপাশি তেহরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ইরানের বর্তমান নেতৃত্ব বিখণ্ডিত অবস্থায় রয়েছে। তাদের একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব তৈরির সুযোগ দিতেই এই সময় বাড়ানো হয়েছে। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের এই আকস্মিক ইউটার্ন বিশ্ববাজারে কিছুটা স্বস্তি দিলেও উত্তেজনার পারদ এখনও উঁচুতে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধবিরতি বাড়লেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ শিথিল করা হবে না। অর্থাৎ তেহরান যদি দ্রুত কোনো গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে না আসে, তবে যে কোনো সময় আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে পেন্টাগন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে হওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দিচ্ছে ততক্ষণ ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত থাকবে। বর্তমানে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে, যদিও কোনো আনুষ্ঠানিক বৈঠক এখনও অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেই তেহরান হুঙ্কার দিয়েছিল যে যদি তাদের ওপর হামলা চালানো হয় তবে তারা প্রতিবেশী দেশগুলোর তেল খনিগুলোতে আক্রমণ করবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব দেশগুলো যেন তাদের মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণের সুযোগ না দেয়। যুদ্ধের প্রভাবে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী তেহরানের বাসিন্দারা চরম মুদ্রাস্ফীতি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা এই স্থিতাবস্থাকে অভিশপ্ত যুদ্ধবিরতি হিসেবে অভিহিত করেছেন, কারণ এতে যুদ্ধের আতঙ্ক কাটছে না, আবার অর্থনৈতিক পরিস্থিতিরও কোনো উন্নতি হচ্ছে না। পেন্টাগন গতকালও একটি ইরানি সংশ্লিষ্ট নিষিদ্ধ জাহাজ জব্দের দাবি করেছে, যা প্রমাণ করে যে সমুদ্রসীমায় 2 দেশের স্নায়ুযুদ্ধ এখনও প্রবল। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন ধীরে চলো নীতি গ্রহণ করেছেন, যাতে ইরানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে একটি একতরফা চুক্তিতে বাধ্য করা যায়। তবে সার্বিক হিসেব বলছে, যুদ্ধে আসলে আমেরিকাকেই শেষ পর্যন্ত চূড়ান্ত হার মেনে নিতে হবে। ইরানকে একতরফা চুক্তিতে বাধ্য করার খায়েশ পূরণ হবে না।